বলিউডের সদ্যমুক্তি পাওয়া রোমান্টিক সিনেমা সাইয়ারা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আহান পান্ডে ও অনিক পাড্ডা অভিনীত সিনেমাটি দেখে মূর্ছা যাচ্ছেন এই প্রজন্মের দর্শকেরা। বহু বছর পর নাকি বড় পর্দায় এমন প্রেমের আখ্যান দেখা গেছে। কেউ সিনেমা দেখে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ছেন, কেউ আবার অসুস্থ অবস্থায় স্যালাইন নিতে নিতেও দেখতে যাচ্ছেন সাইয়ারা। সিনেমার গল্প কিংবা নায়ক নায়িকার অভিনয় শুধু নয়, দর্শকদের মন কেড়েছে এই সিনেমার গান। সাইয়ারার টাইটেল ট্র্যাক এখন ভাইরাল। সমাজ মাধ্যমের পাতায় রিল থেকে শুরু করে সর্বত্র এই গানের প্রশংসা। দর্শক মজেছেন এতে। সিনেমার অধিকাংশ গান গেয়েছেন বিশাল মিশ্র, সুরকার তানিশ বাগচি। কিন্তু সবাইকে মাত করে দিয়েছেন কাশ্মীরি ছেলে ফাহিম আব্দুল্লাহর কণ্ঠে সাইয়ারা গানটি। মাত্র 14 দিনের টাকা নিয়ে মুম্বাই এসেছিলেন ফাহিম ও তার দীর্ঘদিনের বন্ধু আর্সেনাল নিজামী। বহুদিন ধরেই কাশ্মীরে গান বাজনা করছিলেন তারা, কিন্তু প্রচার বা পরিচিতি কোনোটাই হচ্ছিল না। ফাহিম শুধু যে গান করেন তেমনটা নয়, তিনি নিজেকে কবি বলেও পরিচয় দেন। তার ইনস্টাগ্রামে বায়োতে গায়ক, কবি এমন নানা ধরনের পরিচিতি দেওয়া আছে। এদিকে এই গানের সুরকার আর্সেনাল নিজামী ফাহিমের সঙ্গে জুটি বেঁধে গান বাজনা করতেন, কিন্তু একটা সময় সিদ্ধান্ত নেন ইঞ্জিনিয়ারের চাকরি আর করবেন না, গানকে পেশা করবেন। সেই কারণে চাকরি ছেড়ে দুই বন্ধু চলে আসেন মুম্বাইয়ে। সম্বল বলতে ছিল মাত্র 14 দিনের টাকা। তাদের জীবনের গল্পটাও যেন খানিকটা সিনেমার মতোই। দিন ফুরাচ্ছে, টাকাও ফুরাচ্ছে। 13 দিনের মাথায় যখন টাকা তলানিতে, সেদিন সুরকার তানিশকের সঙ্গে দেখা তাদের। বাকিটা ইতিহাস। এই মুহূর্তে ভারতীয় ইউটিউবে 1 নম্বর ট্রেন্ডে রয়েছে এই গান। একাধিক সুরকারের কাছ থেকে প্রস্তাবও পাচ্ছেন ফাহিম আর্সেনাল জুটি। অন্যদিকে সিনেমাটি মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছে। মাত্র 2 সপ্তাহেই সাইয়ারা ভারতে আয় করেছে 266 কোটি রুপি, আর বিশ্বব্যাপী 404 কোটি ছাড়িয়েছে। শুধু তাই নয়, এই সাফল্য ছাড়িয়ে গেছে আমির খানের নতুন সিনেমা সিতারে জমিন পার। এমনকি শাহিদ কাপুরের কবির সিং এর মতো সুপারহিট সিনেমার রেকর্ডকেও পিছিয়ে ফেলতে যাচ্ছে। শুধু আমির বাদশাহিদই নয়, এই সিনেমা পেছনে ফেলেছে আরো বহু বিখ্যাত প্রেমের সিনেমাকে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এর মধ্যে আছে আশিকি 2, মার্ডার 2, হাফ গার্লফ্রেন্ড এবং এক ভিলেনের মতো সিনেমা। এমনকি সালমান খানের সদ্য মুক্তিপ্রাপ্ত সেকান্দারও মুখ থুবড়ে পড়েছে সাইয়ারার সাফল্যের কাছে। বানি নামের এক সাংবাদিক ও ক্রিশ নামের এক উচ্চাকাঙ্ক্ষী গায়কের প্রেম কাহিনী ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। দুটি ভিন্ন জগতে বাস করা মানুষের হৃদয় কিভাবে এক হয়ে যায়, সেই সংবেদনশীল গল্পই এই সিনেমার মূল শক্তি। সঞ্জিত আক্তার, দেশ টিভি।